আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কামরুজ্জামান মিরপুর পল্লবী, ঢাকা থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান নিয়মিত প্রচার করায় এনটিভিকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে প্রবেশ করলেই 2 রাকাত নামাজ পড়ে নাও। আমাদের দেশে এই সুন্নাহ পালন করতে দেখা যায় না কেন? বিশেষ করে মাগরিবের নামাজে কোনো কোনো মসজিদে 2 রাকাত নামাজ পড়ার সময়ই দেয়া হয় না। আজানের পরপর জামাত দাঁড়িয়ে যায়, আবার জামাত দাঁড়ালেও মুসল্লিগণ 2 রাকাত নামাজ না পড়ে বসে থাকেন। এই ব্যাপারে ব্যাখ্যা জানতে চাই। ধন্যবাদ। এই ব্যক্তি প্রশ্ন করেছেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা 2 রাকাত সালাত আদায় করে নেবে। এটি সহিহ বুখারী হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস। এখন আমরা কেন আমল করি না? আপনি এই প্রশ্ন আমাকে করেছেন। এই প্রশ্ন যারা আমল করে না তাদেরকে করবেন। অনেক সুন্নাহ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্দেশনা রয়েছে যেগুলো আমরা লঙ্ঘন করি। সুতরাং সেক্ষেত্রে আমরা এটাও লঙ্ঘন করে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা তাহিয়াতুল মসজিদের ক্ষেত্রে শুধুমাত্র 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার ব্যাপারে নয়, বরং আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে স্পষ্ট করে এই কথাও বলে দিয়েছেন যে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত না বসা পর্যন্ত সে বসবে না। এর অর্থ হচ্ছে যে আপনি যদি 2 রাকাত পড়ার সুযোগ না পান তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন, সালাতে অংশগ্রহণ করবেন, কিন্তু আপনি মসজিদে বসাটা আপনার জন্য জায়েজ নেই। বসতে হলে 2 রাকাত নামাজ 2 রাকাত পড়ে তারপরে মসজিদে বসতে হবে। যদি আল্লাহর কোনো বান্দা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত না পড়ে মসজিদে বসে যান, তিনি গুনাহগার হবেন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ কাজটি তিনি কোনোভাবেই করতে পারেন না। এখানে আরেকটি মাসআলাকে একসাথ করেছেন, সেটি হচ্ছে মাগরিবের সালাতের আগে যে 2 রাকাতের বিষয় রয়েছে, অথবা মাগরিবের সালাতে যদি কেউ আসেন তিনি মসজিদে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন কিনা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কেউ যদি মাগরিবের সালাতেও তিনি মসজিদে প্রবেশ করেন তাহলে তিনি 2 রাকাত পড়ে বসবেন, অথবা তিনি দাঁড়িয়ে থাকবেন যদি সময় না থাকে। মানে জামাতের সময় যদি কাছাকাছি হয় তিনি দাঁড়িয়ে থাকবেন এবং জামাতে অংশগ্রহণ করবেন, এটি হচ্ছে সুন্নাহ। আর যদি সময় থাকে তাহলে তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়ার পরে তারপরে তিনি মসজিদে বসবেন, এটি হচ্ছে বিধান, এটা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে সেই তরিকা। তাই এটাকে যদি কেউ লঙ্ঘন করেন তিনি ভুল কাজ করছেন, তিনি ভুল প্র্যাকটিসের মধ্যে রয়েছেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই, যারা মসজিদে রয়েছে তারা মসজিদে যারা আছে তারা মাগরিবের সালাতের আগে 2 রাকাত সুন্নাত আদায় করতে পারেন। সাল্লু কাবলাল মাগরিব রাকাতাইন, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী হাদিস এটাও, যে তোমরা মাগরিবের আগে 2 রাকাত পড়ো। মাগরিবের আগে যদি মসজিদে যারা আছেন তারা অন্ততপক্ষে 2 রাকাত সুন্নাহ পড়তে পারেন। সাহাবায়ে কেরামগণ এই 2 রাকাত সুন্নাহ পড়তেন। তাই মাগরিবের আগে যদি মসজিদে যারা আছেন তারা 2 রাকাত পড়েন, এটাও তাদের জন্য সুন্নাহ। যারা তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে আগে থেকেই বসে আছেন তারাও মসজিদে থাকা অবস্থায় 2 রাকাত পড়াটা তাদের জন্য সুন্নাহ। কিন্তু এই প্র্যাকটিসের মধ্যে ভুল কেন? ভুলের কারণ হচ্ছে এই যে একদল উলামায়ে কেরাম তাদের ইজতিহাদ হচ্ছে
মানে সূর্যাস্তের পর থেকে মাগরিবের সালাতের আগে কোনো সালাত পড়া জায়েজ নেই, কোনো নফল সালাত জায়েজ নেই। এটি তাদের একান্ত ইজতিহাদ এবং তারা এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস উল্লেখ না করে ওই হাদিসটিকে দলিল হিসেবে উল্লেখ করেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো সালাত নেই, অর্থাৎ নফল সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেটাকে তারা মনে করে থাকেন যে আসরের সালাত থেকে আরম্ভ করে একেবারে মাগরিব পর্যন্ত মানে কোনো সালাত আদায় করতে পারবে না। যেহেতু মাগরিবের আজান হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আজানের পরে সূর্যাস্তের পরে যদি কেউ মানে তিনি নফল সালাত আদায় করে থাকেন অথবা তাহিয়াতুল মসজিদ, তো মসজিদে প্রবেশ করলে পড়বেনই। আর যদি তিনি 2 রাকাত সুন্নাহ পড়ে থাকেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা করে থাকেন, তাহলে এটা হচ্ছে সুন্নাহ। এক্ষেত্রে আমরা যে প্র্যাকটিস করতেছি, এই প্র্যাকটিসটা মূলত ওই ইজতিহাদের কারণে, একদল উলামায়ে কেরামের যে ইজতিহাদ রয়েছে, ওই ইজতিহাদের কারণে অনেকে মনে করে থাকেন যে মাগরিবের আগে কোনো সুন্নাত নেই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে মাগরিবের আগে সুন্নাত রয়েছে। আর সেই সুন্নাত যদি আপনি, এটা সুন্নাত জায়েদা, অতিরিক্ত সুন্নাত, কিন্তু সেই সুন্নাত যদি আপনি অনুসরণ নাও করেন, তাহলেও আপনি মসজিদে যখন আসবেন তখন মসজিদে তাহিয়াতুল মসজিদ অবশ্যই আপনি পড়তে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সুস্পষ্ট হাদিসের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা করেছেন। যখনই মসজিদে প্রবেশ করব তখন আমার তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আমরা পড়ে নেব। জানলাম প্রিয় দর্শক, ভাই কামরুজ্জামান আপনি আরও লিখেছেন, আমার পাখি পোষার খুব শখ, অনেকগুলো পাখি পুষি, অ্যাকোয়ারিয়ামে মাছও পুষি, ইসলামে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কি জানাবেন? মাছ এবং পাখি পোষার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে। তবে আমরা যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্দুল্লাহ এর হাদিসে যাব, তখন দেখতে পাবো যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটি পাখি তার কাছে ছিল, তিনি সেটা রাখতেন এবং পুষতেন। এখান থেকে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন যে যদি কেউ পাখি পুষতে চান তাহলে এটা তার জন্য জায়েজ রয়েছে, তবে এর জন্য শর্ত হচ্ছে পাখিকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, তার প্রয়োজনীয় যে খাবার রয়েছে সে খাবার অবশ্যই দিতে হবে, পাখির প্রতি দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করে তাকে অবশ্যই খাবার দিতে হবে। তবে এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অথবা সালাফদের কারো কাছ থেকে মানে একটি মানে উৎসাহের কাজ হিসেবে এটা বিবেচিত হয়নি। কেন? তার কারণ হচ্ছে পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্বাধীন জীবন দিয়েছে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, সেক্ষেত্রে তার স্বাধীন এই জীবনের উপর মানে জোরপূর্বক তাকে আপনি খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখাটা, এটা যদিও আপনি মানে স্বাভাবিকভাবে আপনি বলছেন যে, বা আমি ধারণা করছি যে আপনি পুষতেছেন এবং তাকে খাবার দাবার দিচ্ছেন, কিন্তু মানে তার উপর একটা প্রেশার আছে, সেই প্রেশারটা হচ্ছে সে যে স্বাধীন জীবন যাপন করতো, বন্দী, সেই জীবন থেকে তাকে বন্দী করা হয়েছে। সেক্ষেত্রে মূলত আমাদের জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই ধরনের কাজে যথাসম্ভব নিজেকে বিরত রাখা, এই ধরনের কাজ থেকে যথাসম্ভব নিজেকে বিরত রাখা। কিন্তু যদি কেউ পুষতে চান এটি তার জন্য জায়েজ, হারাম বা গর্হিত কাজ নয়। কিন্তু এটা খুব একটা উৎসাহব্যঞ্জক কাজ নয়, আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ নাজমুল হুদা মিলন, লিখেছেন সূরা 3:8 এর আয়াতের ব্যাখ্যা কি? আমার রক্তের সম্পর্কে আত্মীয় আমার উপর জুলুম করছে এবং মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করছে, কি আমল করলে এই জুলুমের হাত থেকে রেহাই পেতে পারি জানাবেন? সূরা 3-8 নম্বর আয়াত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের সর্বশ্রেষ্ঠ সুবিচারক নন? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার যে জাস্টিস করবেন, যে আদল প্রতিষ্ঠা করবেন, সেদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন যে আজকে যারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আজকে যারা মাজলুম নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আজকে যারা ক্ষমতাধরদের কাছে, শক্তিশালীদের কাছে মানে দুর্বল হওয়ার কারণে
নিজেদের অধিকার থেকে, নিজেদের হক থেকে মাহরুম হয়ে যাচ্ছে, একদিন অবশ্যই তাদের এই হক ফিরিয়ে দিতে হবে। আর সেটি ফিরিয়ে দেবে তারা সেই কোর্টে, যেই কোর্টের বিচারক হবেন আহকামুল হাকিমিন, ওই সমস্ত বিচারকদেরও বিচারক, যারা আজকে বিচারক, জাজ, কাজী অথবা ম্যাজিস্ট্রেট, এই বিচারকদের সেদিন বিচারক হবেন যিনি, এবং এই বিচারকদের যিনি বিচার করবেন সেদিন তার কাছে সকলের জাস্টিস, যেই ইনসাফ, যেটি সেই ইনসাফটুকু প্রতিষ্ঠিত হবে, সেখানে সামান্যতম কারো উপর জুলম করা হবে না। এদিকে ইঙ্গিত করা হচ্ছে মূলত এই আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিতে পারতেন, এটা বলতে পারতেন যে ওয়াল্লাহু আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করছেন যাতে করে মানুষ এটা বুঝতে পারে যে তোমরা যে ধারণা করে আছো, মানে তোমরা কিন্তু মনে করছো যে হয়তো তোমরা সেদিন সত্যিকার বিচারের মুখোমুখি হবে না। বিচারের ব্যাপারে তোমাদেরকে কনফার্ম করা হচ্ছে, কঠিনভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই সেদিন তোমাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এখানে ইস্তেফহামটা করা হয়েছে, মানে ইন্টারোগেটিভ শব্দ ব্যবহার করা হয়েছে, প্রশ্নবোধক। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ব্যবহার করেছেন, এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিচ্ছেন, শক্ত করছেন তার বক্তব্যকে, যে তোমরাই স্বীকার দিতে এখন বাধ্য হবে যে অবশ্যই এর মুখোমুখি তোমাদেরকে হতে হবে, এখান থেকে পার পাওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই, এখান থেকে তোমরা মুক্তি পাবে না। আপনি আরও জানতে চেয়েছেন আমার রক্তের সম্পর্কের আত্মীয় আমার উপর জুলুম করছেন এবং মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করছেন, কি আমল করলে জুলুমের হাত থেকে রেহাই পেতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন যে জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য কি আমল করতে পারি। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বিষয়টি সহজ করে দেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ইযা শি'তা সাহলা ইয়াসসির লানা উমুরানা ইন্নাকা আলা যালিকা কাদির ওয়া বিল ইজাবাতি জাদির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি আশ্রয় প্রার্থনা করতে পারেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন যে আল্লাহ আমি নির্যাতিত হচ্ছি। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজলুমের দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে তোমরা মজলুম ব্যক্তির দোয়া থেকে নিজেদেরকে দূরে রাখো, বিরত থাকো, সতর্ক হও, খবরদার। কারণ মজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো ধরনের দূরত্ব নেই, কোনো ধরনের পর্দা নেই, আড়াল নেই, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অ্যাকসেপ্ট করেন। সুতরাং আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করবেন। মাজলুমকে তার হক পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, মাজলুম কোনোভাবেই নিজেকে জুলমের মধ্যে সম্পৃক্ত করবে না। কারণ আপনি যদি মাজলুম হয় আপনি নিজে জুলুম করেন, তাহলে তো আপনি আর সেই হকটুকু পাবেন না। মানে প্রতিক্রিয়াশীল হওয়া যাবে না। প্রতিক্রিয়াশীল এমন হবে যে সে এক পর্যায়ে গিয়ে তিনি জালিম হয়ে যাবেন, এমনটি হওয়া যাবে না। তাই আপনার উপর একজন জুলুম করছে, ওই কাজের বৈধতায় বা ওই এক্সকিউজে আপনি যদি জুলুম করে থাকেন তাহলে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এর প্রতিকার পাবেন না, কারণ আপনি জুলুম করার কারণে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তাই এখান থেকে নিজেকে জুলম থেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর বিষয়টি সহজ করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, জুলুমের বিপরীতে আমাদের হতে হবে ধৈর্যশীল এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান, হুজরাপুর চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখেছেন, জিজ্ঞাসা প্রশ্নোত্তর পর্বের আমি একজন নিয়মিত শ্রোতা। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদ হতে 2015 সালে অবসর গ্রহণ করি। সংসারে আমার পেনশন ছাড়া আর কোনো রোজগার নেই।
প্রাপ্ত আনুতোষিকের টাকা 20 লক্ষের মধ্যে 10 লক্ষ সরকারি ডাকঘরে জমা রেখে পেনশনার হিসেবে প্রতি 3 মাস পর পর 26,460 টাকা লাভ অবলিগ মুনাফা অবলিগ সুদ উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকি। কাজ করার মতো আমার শক্তি নেই। একটি ছেলে কলেজে পড়াশোনা করে। উক্ত ডাকঘর থেকে টাকা লওয়া আমার জন্য শরীয়তসম্মতভাবে জায়েজ কি? যদি ডাকঘর এর মাধ্যমে আপনি যে টাকাটি লাভ করে থাকেন অথবা যে টাকাটি আপনাকে দেওয়া হয়ে থাকে সেটা সুদের ভিত্তিতে হয়ে থাকে, তাহলে এটি গ্রহণ করা একজন ইমানদার ব্যক্তির জন্য হারাম। অবশ্যই এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। ইমানদার ব্যক্তির জন্য এই ধরনের কাজে কোনোভাবেই ইনভলভ হওয়া জায়েজ নেই, সম্পৃক্ত হওয়া জায়েজ নেই। তাই আপনি এটা কনফার্ম হতে হবে যে আপনি ডাকঘর থেকে যে টাকা নিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে নিচ্ছেন। আপনি সেটা এখানে উল্লেখ করেন নেই, আপনি মানে একটু হিডেন করে গিয়েছেন যে দিকটি, সেটা হচ্ছে আপনি যে এখানে সুদের লেনদেন করতেছেন এই জিনিসটা আপনি হিডেন করে গিয়েছেন প্রশ্নের মধ্যে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম ঘোষণা করে থাকেন তাহলে এটি বান্দার জন্য কোনোদিন হালাল হবে না। খেয়াল রাখতে হবে, এই মাসআলা সকলের খেয়াল রাখতে হবে। যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, সমস্ত পৃথিবীর সমস্ত ওলামা কেরাম যদি একসাথ হয়ে এটাকে হালাল ঘোষণা করে থাকে তাহলেও কিন্তু সেটি হালাল হবে না। এজন্য আপনি জানতে হবে যে এই লেনদেন যদি সুদের ভিত্তিতে হয়ে থাকে অবশ্যই এটি হারাম। এখান থেকে আপনাকে অবশ্যই নিজেকে দূরে সরিয়ে নিতে হবে। এটা হচ্ছে আপনার ঈমানের দাবি। এরপরে আপনি আপনার জীবনযাপনের জন্য পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বের হওয়ার পথ উন্মুক্ত করে দেবেন, সংকট থেকে তাকে উত্তরণের পথ বের করে দিবেন, জীবনযাপনের পথ তার জন্য মুক্ত করে দিবেন, কঠিন অবস্থা থেকে তাকে সাধারণ অবস্থার দিকে তার উন্মুক্ত করে দেবেন। সুতরাং এই পথটুকু পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াকে নিজের জন্য অবশ্যম্ভাবী অপরিহার্য করে নিন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পথ উন্মুক্ত করে দিচ্ছেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তালহা জুবায়ের, কলকাতা, ভারত থেকে লিখেছেন, আপনার জিজ্ঞাসা, আমার প্রিয় অনুষ্ঠান, ইউটিউবে আমি অনুষ্ঠান দেখে খুবই আনন্দিত হলাম। আপনাদের জন্য অনেক দোয়া। আমার কয়েকটি প্রশ্ন। এক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হবে। আরও উল্লেখ করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ইন্তেকালের পর হজরত অবস্থায় যে আমার কবর জিয়ারত করবে সেই জন্য জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো, বাইহাকি শরীফ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ করলো অথচ যে আমার কবর জিয়ারত করলো না সে আমার সাথে বেয়াদবি করলো, অবাধ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আমার জিয়ারতে আসবে সে কিয়ামতে আমার প্রতিবেশী হবে। উপরোক্ত হাদিসগুলো ইউটিউবে মদিনা শরীফের দৃশ্য দেখাতে গিয়ে এক ভদ্রলোক বর্ণনা করেন। এই হাদিসগুলো কি সহিহ? ধন্যবাদ। এ ভাইকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে। হাদিসটি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তার শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, কিন্তু হাদিসটি সনদের দিক থেকে মুনকার, মোটেও গ্রহণযোগ্য নয়। মানে এখানে যে তিনটি হাদিস উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম হাদিসটি মুনকার, মোটেও গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় দুটি হাদিস মিথ্যা, অর্থাৎ মওদু বা জাল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতটা এটা একটা কাজ, কোনো সন্দেহ নেই। কবর জিয়ারতকে ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে মুস্তাহাব হিসেবে, যাতে করে কবর জিয়ারতের মাধ্যমে আল্লাহর বান্দাগণ সত্যিকার আখিরাতের কথা স্মরণ করতে পারে, মৃত্যুর কথা স্মরণ করতে পারে, নিজেদের অন্তরকে বিগলিত করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর জিয়ারতকে নিষেধ করেছেন, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর জিয়ারতের ব্যাপারে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ, যে তোমরা আমার কবরকে প্রতিমায় পরিণত করো না। এটার যে পূজা করা হবে, ইবাদত করা হবে, নিয়মিত কবরের মধ্যে আসা হবে। তোমরা আমার কবরকে ঈদে পরিণত করো না, উৎসবের স্থানে পরিণত করো না, তোমরা আসবে আমার কবরের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ব্যাপারে এত নিরুৎসাহিত করেছেন। আর এই হাদিসের মধ্যে কবর জিয়ারতটাকেই এমন পর্যায়ের ইবাদত বলা হয়েছে যে ওয়াজাবাত শাফাআতি, আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে।
তাহলে বোঝা যাচ্ছে মূলত সহিহ হাদিসগুলোকে যদি একসাথ করা হয় আর এই হাদিসগুলোকে একসাথ করা হয়, তাহলে এই হাদিসের যে বক্তব্য রয়েছে, এই হাদিসের যেই নির্দেশনা রয়েছে, এই নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে পাওয়া যে সহিহ হাদিসগুলো রয়েছে এগুলোর সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ উল্টা। তাই আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ এই কথা স্পষ্ট করে বলেছেন যে এই হাদিসগুলোর বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে কবর কেন্দ্রিক আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে যে তারা মনে করে থাকেন যে কবর জিয়ারতটা এত গুরুত্বপূর্ণ ইবাদত যে ফরজ ইবাদতগুলোর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদতগুলো বান্দাদের উপর ফরজ করেছেন এগুলোর চেয়ে অনেকের কাছে কবর জিয়ারতের ইবাদতটা কেন করব? মৃত্যুকে উপলব্ধি করার জন্য। জিয়ারত করার কারণ তো রাসূলুল্লাহ বলেছেন যে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিবে, মৃত্যুকে স্মরণ করে দিবে। কবরের মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে নিজেদের অন্তরের মধ্যে মানে একটা মানে সফটনেস তৈরি হবে, একটা বিনয় ভাব তৈরি হবে, অন্তর বিগলিত হবে। মূলত এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনুমোদন দিয়েছেন। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, লক্ষণীয় বিষয় হলো বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আমরা অনেক কথা শুনি, অনেক কথা আমরা জেনে থাকি, কিন্তু কথাগুলো দলিল ভিত্তিক কিনা, সহি কিনা, সে বিষয়ে বোধহয় আমাদের একটু অনুসন্ধান করতে হবে। নতুবা আমাদের অনেক কর্মপ্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা কবর জিয়ারত করব আখিরাতকে স্মরণ করার জন্য, মৃত্যুকে উপলব্ধি করার জন্য এবং জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ কর্মপদ্ধতি তার আলোকে সঠিক পথে পরিচালিত করার জন্য। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।